হয়ে গেছে খাওয়া দাওয়া। তো কি খাওয়া হয়ে গেল না? গুড মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডপাল লাইফস্টাইলে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো বেলা এখন অনেক হয়েছে, কিন্তু মনেই হচ্ছে না, যেন মনে হচ্ছে মানে এখন কটা, মানে 5টা 6টার মতো মনে হচ্ছে। পুরো বাইরেটা যা অবস্থা, খুব ঠান্ডা আজকে। তো দণ্ডপাল বাবু অবস্থা দেখো আজকে, দণ্ডপাল বাবু যেন কে মেরে ধরে কোথা থেকে বাড়ি করে দিয়েছে। ঠান্ডাতে একদম হচ্ছে। আজকে আবার বরফ পড়বে, এখানে খবরে দেখাচ্ছে আজকে বরফ পড়বে। তবে আমাদের এখানে পড়বে না, পড়লে খুব ভালো হতো, দেখতাম বরফটা কেমন হয়। কি করে দেখবে যদি রাত্রে পড়ে? আচ্ছা, আমার আজকে ট্রেন আছে, সন্ধ্যা 8টায় ট্রেন ধরে হয়ে গেল, ছুটি শেষ। কি আর করা যাবে, চলো চলুক। এই কারণের জন্যই আজকে সব ফোন ধরতে একটু দেরিই হয়েছে, কারণ ভিডিও অন করা হয়নি। এই সব নিয়েই সব সারাদিন চলছে। তো রান্নাবান্না তো অনেকটাই হয়েও গেছে, আর আমিও রাত্রিবেলার একটু তোড়জোড় করতে হবে, কারণ দণ্ডপাল বাবু খাবার নিয়ে যাবে। চল কাজে লেগে পড়ি। তো ছেলে চলে এসেছে এক্সাম দিয়ে, দণ্ডপাল বাবু নিয়ে চলে এসেছে। আর বাইরে কিরকম অবস্থা? প্রচুর ঠান্ডা বাইরে বাবা, প্রচুর ঠান্ডা। টুপি টাপা সব পরে, টুপি পরেছি, হেলমেট, তারপরে গলার এরকম করে একটা বাঁধা আছে স্কার্ফ, ওইটা, তাতেও ঠান্ডা লাগছে। আর ওই দিকটা তো আরো বেশি ঠান্ডা, কুয়াশা, একদম ধোঁয়া, দেখা যাচ্ছে না কিছু রাস্তায়। চলো এবার লাঞ্চটা রেডি করি। চলো লাঞ্চে কি হয়েছে আজকে দেখি, কারণ তো 2টো বাজে। মাছের মাথা দিয়ে বাঁধাকপি, চিংড়ি মাছ দিয়ে লাউ, আর এখানে পোনা মাছের ঝাল, আর এখানে আছে টক, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক। আর এটা কালকের একটু মাছ ছিল, এটা দণ্ডপাল বাবুর জন্যে। চলো লাঞ্চটা করে নিই। এদিকে শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া। তোর কি খাওয়া হয়ে গেল না? কি রে, চিংড়ি মাছ পড়েছে ওর পাতে, ওগুলো বেছে বেছে ফেলছে, তাই বলছি ওরম করে ফেলছিস কেন? নিচে ফেলছিস কেন? দিয়ে দিতে বলছি, ও তো চিংড়ি মাছ খায় না, ওর অ্যালার্জি আছে না। তুই গরম ফেলিস নি? ওই জন্য বলছি যে পাতে দিয়ে দে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ঠান্ডায় আর কি খাবো। তখন শুয়েছিলাম মানে কি, মানে কেউ ঘুমোয়নি, শুধু ওই কথাবার্তাই চলছিল। তো আজকে যেন টাইমও যেন হুড় করে পার হয়ে যাচ্ছে। এখন এই 5:30টার মতো প্রায় বাজতে যায়। একটু চাটা করি, ভালো লাগছে না, যেন হুড় করে টাইম শেষ হয়ে যাচ্ছে। অপেক্ষা আর অপেক্ষা, আবার অপেক্ষা, দিন গোনা শুরু। এইভাবেই চলতে হবে, কত বছর এইভাবে দিন গুনে গুনে এরকম করে করেই পার হচ্ছে। চলো রেডি পজিশন পুরো। কি আর বলবো, এই যে এরই মন খারাপ, আমি আর কি করবো। বসেই আছি, মানে কিছুই যেন ভালো লাগছে না। পুরো যেই ঘরটায় পুরো সন্ধ্যেবেলায় মানে পুরো হাসি কান্না জমজমাট থাকে, মানে এত হাসাহাসি হয়, সেই ঘরটা আজকে পুরো থম মেরে গেছে। তো ছেলের তো এক্সাম, তো ছেলের এক্সাম, ছেলে পড়ছে। আর আমি বসেই আছি, কারণ খাবার দাবার তো হয়েই আছে। দণ্ডপাল বাবু খাবার নিয়ে গেছে, ওকে আজকে পরোটা এরকম নিয়ে যেতে চায় না, ঠান্ডার সময় ঠান্ডাও হয়ে যাবে, ওই জন্য আজকে একটু ফ্রাইড রাইস করে দিয়েছি, আর আলুর দম নিয়ে গেছে। তো সেই খাবার দাবার তো করাই আছে, ওই জন্য আর রান্নার কোনো ব্যাপার নেই। তো
আর বসে বসে যেন টাইমই পার হচ্ছে না। তো আর তখন সবাই থাকতাম, বাইরেটাতেই সবাই থাকতাম। তো কিভাবে যে টাইম পাস হয়ে যেত বুঝতেই পারতাম না। দণ্ডবাবু থাকলে তো মানে জমে যায় পুরো, তোমরা দেখেইছো কদিন ভিডিওতে। ও থাকলে একটা পরিবেশটাই অন্যরকম হয়ে যায়। কিন্তু কি আর করবো বলো, এইভাবেই চলছে। তো ওরা ওদের 8টায় ট্রেন ছিল, তো ওরা ট্রেনে উঠে পড়েছে। তো বললাম খাওয়া দাওয়া করে দিতে, কথা হয়েছিল। চলো, মন খারাপ করে তো লাভ নেই। মন খারাপ করা মানে নিজেও কষ্ট পাওয়া, ছেলেও আছে, ওকেও দেখতে হবে। আর আমার এই ভিডিওটা দেখলে ওদেরও খারাপ লাগবে। তো সেই কারণের জন্য নিজেকে ঠিক রাখতে হবে জানি, কিন্তু তবুও কি বলতো, মন তো মানতে চায় না, একটু ইমোশনাল হয়েই পড়ি। সব থেকে বেশি কষ্ট লাগে মানে সবকিছু ছেড়ে না এখানে আরো মানে একা একা লাগে, যেন খুব কষ্ট হয় তখন। চলো আর কটা দিন, আমিও যাবো কদিন পরে। সেই আনন্দ নিয়েই মানে মনের মধ্যে একটা লাগছে যে কটা দিন পরে আমিও বাড়ি যাব। চলো, ছেলেকে তাই জিজ্ঞাসা করছিলাম ও খাবে নাকি এখন। 9:30 মতো বাজে, বলছে না পরে খাবে, একটু পড়াশোনা করছে, করে নি। 11টার মতো বাজে। তো এতদিন তো দণ্ডবাবুর সাথেই ভিডিও এন্ড করতাম, কিন্তু এখন থেকে আমাকে একাকেই ভিডিও এন্ড করতে হবে। তো চলে এসেছি আজকে ভিডিও এন্ড করতে। সেটা তখনও পড়ছে, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। চলো, ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। গুড নাইট।